আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটি নতুন রান্না নিয়ে হাজির হলাম। আজকে আমি রান্না করব বাটা মাছ দিয়ে ঢেঁড়সের কারি। এই রান্নাটা একদম নর্মাল। আমি আজকে মাছটা ফ্রাই করব না, এমনিতেই কাঁচা কষিয়ে রান্না করব। একদম ইজি। কড়াইতে তেল দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। একটু পেঁয়াজটা বেশি দিব, আপনারা চাইলে আরেকটু পেঁয়াজ বাড়িয়ে দিতে পারেন। যদি রসুন খেতে চান তাহলে একটু রসুন কুচি দিতে পারেন, তবে আমার ভালো লাগে না, সেজন্য আমি দিলাম না। ওকে, ডান। এখন আমি পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি গুঁড়া মশলা দিয়ে দেব। আমরা সবসময় মাছটা ভেজে রান্না করি, তবে আজকে ভেজে রান্না করব না, আজকে কাঁচাই রান্না করব। এভাবে খেয়ে দেখবেন, আশা করে ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। সবসময় আসলে ভেজে মাছ রান্না করতে অনেকেরই মন চায় না। যাদের মন চাইবে না তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন, আশা করে ভালো লাগবে। আমার পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিব। আমার তরকারিটা আজকে একদম লাল লাল হবে, একটু ঝাল হবে। আসলে আমার তরকারিটা একটু লাল হলে আমার ভালো লাগে। এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিব 1 টিস্পুন, মরিচের গুঁড়া দিয়ে দিব 2.5 টিস্পুন। এই যে এই স্পুনটার 2.5 টিস্পুন। এরপর আমি লবণ দিব 1 টিস্পুন, পরে দিয়ে আবার টেস্ট করে যদি প্রয়োজন হয় আবার দিব। এই মশলাটা যেহেতু একটু ভাজবো, একটু আমি পানি অ্যাড করব। আমার বাসায় ঘরে আজানটা চারপাশ থেকে শোনা যাচ্ছে, খুব ভালো লাগছে। এই যে আরেকটু দিয়ে দিলাম। আমি আজকে এই রান্নাটা একদম এডিট করব না, সরাসরি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর একটু লাগতেছে, দিয়ে দিলাম। এখন আমি টমেটোটা দিয়ে দিব। একটু টমেটোটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিব। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। এবার আমি ঢাকনা তুলে নিলাম, একটু নেড়ে চেড়ে দিব। আমার মশলাটা একটু তলায় ধরে যাচ্ছে, আমার মনে হয় আরেকটু পানি অ্যাড করতে হবে। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে, একদম লাল টকটকে এসেছে। যেহেতু আমি এখন মাছ দিব, একটু পানি দিয়ে দিলাম। নিচে আমার মাছটা অনেক বড় ছিল, তাই আমি টুকরা করে নিয়েছি। এই মাছটা ছোটও থাকে, ছোট হলে কিন্তু টুকরা করার দরকার নেই, গোটা গোটাও রান্না করা যায়। যেহেতু আমার মাছটা অনেক বড়, সেই জন্য আমি টুকরো করেছি। আর একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে কষাতে থাকব। কষাতে কষাতে দেখুন আমার মাছটা অনেকটা কষে এসেছে। এরপর আমি তরকারিটা ঢেলে দিলাম। ঢেঁড়সটা আমি একটু বেশি দিয়েছি, আমার ঢেঁড়সটা খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে আর একটু কম দিতে পারেন। এখন আমি
পুরোপুরি সব সেদ্ধ হয়ে যাওয়ার জন্য পানি দিয়ে দেব। আমরা একটু তরকারিতে ঝোল খেতে পছন্দ করি, তাই আমি পানিটা একটু বেশিই দিলাম। আপনারা যদি ঝোলটা কম খেতে পছন্দ করেন তো সেদ্ধ করে শুকিয়ে ফেলবেন, একদম মাখা মাখা করে ফেলবেন, তাহলে গরম গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে। ঝোল ঝোলও গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। এই যে এই মাছটা আমার হতে থাকুক, এরপর আপনাদেরকে হওয়ার পরে ফাইনাল লুকটা দেখাবো। এই দেখুন সিদ্ধ হচ্ছে, আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢেঁড়সের কালারটা যদি একদম সবুজ রাখতে চান একটু ঢাকা দিয়ে এরপরে নিয়ে নেবেন, এরপর আর ঢাকা দিবেন না, তাহলে ঢেঁড়সের কালারটা একদম এইভাবে সবুজেই থাকবে। রান্না যখন পুরোপুরি শেষ হবে তখন আপনারা ঢাকনা দিবেন। আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা অল করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।